ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,000-এরও বেশি। গত 28 জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বহুতল আবাসিক ভবনগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে নিহত হয়েছেন 4,118 জন, আহত হয়েছেন 16,780 জন। এছাড়া নিখোঁজ রয়েছেন 2,000-এরও অধিক মানুষ। অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাও মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। উদ্ধারকারীরা ইতিমধ্যে কোনো মানুষকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন, তবে স্বজনদের মরদেহ খুঁজে বের করতে অনেকেই এখন ধ্বংসস্তূপে খোঁজ নিচ্ছেন। দেশটির সামনে এখন পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলায় 7.2 মাত্রার প্রথম ভূমিকম্পের মাত্র 39 সেকেন্ড পর 7.5 মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি ছিল ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। জাতিসংঘ গত বুধবার ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় জরুরি ভিত্তিতে প্রায় $30 কোটি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। সামি আল সাদ আউন, প্রতিদিনের বাংলাদেশ।